নমস্কার বন্ধুরা, তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ 2024-এ যারা নিট দেবে এবং 2025-26-এ যাদের টার্গেট আসে তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটা। এবং যারা তোমরা উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর হলো বায়োলজি নিয়ে পড়েছো তাদের জন্য একটা অল ইন্ডিয়া লেভেলের আমাদের সব থেকে মোস্ট এবং গুরুত্বপূর্ণ এক্সাম অ্যান্ড রিপুটেড এক্সাম, সেটা হলো, তোমরা এটা অনেকে হয়তো জানো না এই এক্সাম সম্পর্কে। এখন এই এক্সামটাকে চুয়েট আইকেআর ইউজি নাম দেওয়া হয়েছে। চুয়েট মানে হলো কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যেটা হচ্ছে আমাদের অন্যান্য যেগুলো অনার্স নিয়ে যেসব তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের সেন্ট্রাল লেভেলের যে কেন্দ্রীয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি বলি যেটা বিশ্বভারতী ইউনিভার্সিটি আছে কি না, সেটাতে ভর্তি হতে পারবে। বা অন্যান্য যেগুলো, আমি এই চুয়েট সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছি অলরেডি, আরও পরে ভালোভাবে ভিডিও তৈরি করব। এখন এই যে আই কেয়ার এনটিএ যে আরেকটা এক্সাম নেই আই কেয়ার ইউজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2024-এ এই এক্সামটা হবে, এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। তোমরা যারা এখন এক্সামটা সম্পর্কে আমি বলছি, মোস্ট একটা ইম্পর্টেন্ট এক্সাম, অল ইন্ডিয়া এন্ট্রান্স ফর অ্যাডমিশন ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম। এই আই কেয়ারের মাধ্যমে কী 12টা ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারবে, যেগুলো মোস্ট প্রেস্টিজিয়াস ডিগ্রি কোর্স বর্তমান যুগে, বুঝতে পারলে? এখন এগুলো সম্পর্কে এই 12টা যে ডিগ্রি কোর্স কী এগুলো আমি বলছি তোমাদের, ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালোভাবে তোমরা ভিডিওটা দেখো, পুরো লাইফ টাইম তোমাদের কাজে লাগবে এটা। এই ইনফরমেশনটা শুধু নিজেদের জন্য না, প্রচুর হেল্পফুল। ওকে, এটাকে আগে এগ্রিকালচার এক্সাম বলা হতো, অল ইন্ডিয়া লেভেলের। এই কোর্সের মাধ্যমে তোমরা টোটাল 12টা ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারবে। সবগুলো কোর্সই কিন্তু খুব হাই ডিমান্ডফুল বর্তমান যে এখন আমাদের মডার্ন যুগে এই ডিগ্রি কোর্সগুলোর কিন্তু ডিমান্ড খুব বাড়ছে দিনের দিন। এখন এই ডিগ্রি কোর্সগুলো দেখো, এখানে দেখতে পাচ্ছ, প্রথম যে ডিগ্রি কোর্স হলো বিএসসি অনার্স এগ্রিকালচার নিয়ে, কৃষি বিজ্ঞান নিয়ে পড়তে পারবে। ওকে, তারপর সেকেন্ড হলো বিএসসি হর্টিকালচার মানে হলো যে উদ্ভিদ বিজ্ঞান। তারপর হলো ব্যাচেলর অফ ফিশারি সায়েন্সেস, বিএফএসসি বলা হয়, ব্যাচেলর অফ ফিশারি সায়েন্সেস, ফিশারি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে। এই যে ডিগ্রি কোর্সগুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু 4 বছরের কোর্স হয়, মনে রাখবে। অ্যান্ড তারপর হলো 4 নাম্বার, দেখো 4 নাম্বার হলো বিএসসি অনার্স ফরেস্ট্রি মানে হলো যে ফরেস্ট সম্পর্কে পড়াশোনা করতে হবে, বনভূমি, বুঝতে পারলে? বড় বড় যে ইন্ডিয়ার যে ধরো যেগুলো সরকারি বনভূমি থাকে, সেখানে যে তাদের যে বড় বড় অফিসার থাকে, বুঝতে পারলে? বড় বড় যেগুলো ধরো ন্যাশনাল পার্কগুলো আছে কিনা আমাদের, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই ধরনের প্রচুর জিনিস আছে সরকারি যেগুলো, সেগুলোতে অফিসার থাকে, বড় বড় অফিসার। এরা এই ডিপার্টমেন্ট থেকে যারা পড়াশোনা করে বের হয়, তারাই ওগুলো তাদের স্পেশাল এক্সাম হয়, সেগুলোর মাধ্যমে কিন্তু নিয়োগ হয়। হাই লেভেল মানে গেজেটেড লেভেলে পদ হয় কিন্তু বেশিরভাগে, এ গ্রুপের পোস্ট হয়। অ্যান্ড তারপর হলো বিএসসি অনার্স কমিউনিটি সায়েন্স, এটাও একটা ভালো সাবজেক্ট। তারপর 6 নাম্বার হলো বিএসসি অনার্স ফুড নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স, পুষ্টিবিদ্যা, খাবার সংক্রান্ত পুরো বিভিন্ন। অ্যান্ড তারপর হলো বিএসসি অনার্স সেরিকালচার মানে রেশম যে চাষ, সেই সম্পর্কে পড়াশোনা করবে। তারপর হলো বিটেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং। এখন দেখো, প্রথমে ছিল বিটেক অনার্স এগ্রিকালচার নিয়ে পড়তে পারবে, অথবা বিটেক যেটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নিয়ে পড়বে, এখানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এটা। তারপর 9 নাম্বার কোর্স দেখো, 9 নাম্বারটা হলো বিটেক ডেয়ারি টেকনোলজি, বর্তমানে প্রচণ্ড ডিমান্ডফুল এগুলো। কারণ বর্তমানে যে ডেয়ারি ইন্ডাস্ট্রিটা খুবই দিনের দিন বাড়ছে কিনা, মানুষের খাদ্যের সঙ্গে এটা যুক্ত, বুঝতে পারছে, টোটাল ডেলি লাইফের সঙ্গে। সো এগুলো কিন্তু বর্তমান যুগে খুবই ডিমান্ড বাড়ছে। তারপর হলো বিটেক ফুড টেকনোলজি, খাবার সম্পর্কিত যে বিটেক, এখানে খাবার কিভাবে তৈরি হচ্ছে তার সঙ্গে বিভিন্ন যে টেকনোলজি যুক্ত আছে, সেগুলো সম্পর্কে তোমাকে পুরো এখানে পড়াশোনা করতে হবে। 12 নাম্বার হলো বিটেক বায়োটেকনোলজি, মোস্ট একটা ইম্পর্টেন্ট যেটা ডিগ্রি কোর্স বর্তমানে বলবো, বায়োটেকনোলজি। ক্লাস 12-এ তোমরা যারা বায়োসায়েন্সে পড়েছো, নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের যে ক্লাস 12-এর দুটো এনসিআরটিতে বায়োটেকনোলজি আছে কিনা চ্যাপ্টার, তাহলে ওই যে বায়োটেকনোলজি ওখানে পড়ো, খুব ইন্টারেস্টিং জিনিস কিনা বায়োটেকনোলজি এরিয়ে। তো বর্তমানে এটা একটা হাই ডিমান্ডফুল একটা ডিগ্রি কোর্স, অ্যান্ড এটাতে কেউ যদি বিটেক করে তো প্রচুর বড় বড় জায়গায় তোমরা চাকরি পেতে পারো। বিভিন্ন যে সরকারি সেক্টর আছে এবং যেগুলো বেসরকারি ইন্ডাস্ট্রি আছে, খুব মানে বর্তমানে এগুলো ডিমান্ড। অ্যান্ড বিএসসি অনার্স হলো ন্যাচারাল ফার্মিং,
ন্যাচারাল ফার্মিং। তাহলে এই যে টোটাল যে এই 12টা কোর্স দেখলে কি না, এখানে এই ডিগ্রি কোর্সগুলোতে তোমরা ভর্তি হতে পারবে এই এক্সামটার মাধ্যমে, IKR ইউজি এক্সামের মাধ্যমে। খুবই একটা বর্তমান এখানে আমাদের অল ইন্ডিয়া লেভেলে ইউজি নিটের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, দেখো একটা জিনিস মনে রাখবে, নিটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা, নিটের জন্য যা তোমরা পড়ছো কি না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তারা তোমরা এটা পরীক্ষা খুব সহজেই দিতে পারবে এবং দিবে, এবং কি সহজে ক্র্যাকও করবে যারা নিটের জন্য সিরিয়াস তোমরা প্রিপারেশন নিচ্ছ। কারণ যা এখানে কোশ্চিন হবে কি না, নিটের মতো তো অত হাই লেভেলের মানে টাফ হবে না, নিটের থেকে একটু সহজই হবে। সিলেবাসটা পুরো নিটের মতোই, ক্লাস 11-12 নিটের যা পড়ছো, নিটের প্রিপারেশন ভালো থাকলে তোমরা এই এক্সামটা অবশ্যই, যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই এই এক্সামটা দেবে। সে যাও না যাও পরের ব্যাপার, কিন্তু টার্গেট তোমাদের দ্বারা এই কোর্সগুলো কিন্তু সবগুলো কিন্তু ভালো ডিগ্রি কোর্স আছে এখানে, বুঝতে পারছো। অ্যান্ড আমাদের যেগুলো ইন্ডিয়ার যে বেস্ট যেগুলো কলেজ আছে, যে ইউনিভার্সিটির আন্ডারে, হ্যাঁ তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গায় গিয়ে পড়তে পারবে। যেহেতু ধরো দিল্লিতে বড় শহরে গিয়ে ওখানে যে কলেজ আছে, কাউন্সিলিংয়ের সময় সিলেক্ট করবে এবং কোন ডিগ্রি কোর্সে যেতে চাও এগুলোর মধ্যে, বুঝতে পারলে। সেই হিসাবে কিন্তু তুমি র্যাঙ্ক যদি ভালো করো তাহলে বেস্ট জায়গায় গিয়ে পড়তে পারবে। এবং এই যেগুলো বেশিরভাগ কী হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টেরও কিছু এখানে ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, সেগুলোতেও যেটা একটা মানে সিট থাকে স্টেট অ্যান্ড মানে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মধ্যে একটা সিটের যেটা ভাগ আছে, সেই হিসাবে তুমি কোটা হিসেবে ভর্তি হতে পারবে, বুঝেছো। সো আমি এই ডিটেলস এর ভিডিও তৈরি করব, যে ফর্ম ফিল আপ কবে চালু হচ্ছে এবং কি তোমাদের যে বাকি যেগুলো ইনফরমেশন গুরুত্বপূর্ণ আছে না এখানে সব বলে দেবো। এবং কি যারা এখানে শুধু বায়ো সায়েন্সের না, যারা মানে 4টা সায়েন্স, যাদের ম্যাথও আছে কি না, ম্যাথ ওরাও এখানে পরীক্ষাটা দিতে পারবে। যারা বিটেক কি না, এখানে কম্বিনেশন, যারা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 4টা সাবজেক্টে আছে, তোমরা সবাই দিতে পারবে এই এক্সামটা, বুঝেছো। সো আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে, এবং যদি কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটার ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি চালু হবে, এবং অলরেডি এটা 2024-এর নোটিফিকেশন তোমাদের দেখালাম আমি, 2024-এরই এটা, বুঝতে পারছো। এটা দেখো 2024-এরই, এখনও জাস্ট এটা শুরু হয়নি, ফর্ম ফিল আপ শুরু হয়নি। আর টোটাল দেখো এখানে কিন্তু এটাতে চান্স পেতে গেলে ভালো পড়াশোনা করতে হবে, ভালো লেভেল তৈরি করতে হবে, বুঝতে পারলে। এখানে টোটাল হলো যে ডিগ্রি ডিফারেন্ট যে ব্যাচেলার ডিগ্রিগুলো, কতগুলো সিট আছে, 5,221টা সিট আছে, সিট অনেকগুলোই আছে। তাহলে এগুলো এই যে অল ইন্ডিয়া কোটা সিট, কিন্তু এগুলো অল ইন্ডিয়া মানে অল ইন্ডিয়া লেভেলে। এখন আমাদের যে স্টেট লেভেলে যে কোটা থাকে, ধরো ওই স্টেট লেভেলে কোটাতে যদি তোমরা চান্স পাও রিজার্ভেশন, যেমন আমাদের যদি ফিশারি সায়েন্স নিয়ে পড়তে চাও, যেমন এগ্রিকালচার নিয়ে পড়তে চাও, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, কোচবিহারে যে কলেজটা আছে একটা, হ্যাঁ খুব ভালো নামি, ওখানে পড়তে পারবে, স্টেট কোটাতে থাকবে। আর যদি অল ইন্ডিয়া কোটাতে চান্স পাও, অল ইন্ডিয়াতে যদি ভালো র্যাঙ্ক করো, তাহলে অন্যান্য যেগুলো ভালো ইউনিভার্সিটি আছে, ধরো দিল্লিতে আছে বড় মানে নামি ইনস্টিটিউট আছে, সেগুলোতে ভর্তি হতে পারো। অ্যান্ড এগুলোতে যারা পড়াশোনা করে তাদের আলাদাই, বেশিরভাগ তারা অনেক বড় লেভেলে যায়, তুমি প্রফেসর হতে পারো, বুঝতে, বিশেষ করে রিসার্চ লেভেলে যায় অনেকেই, হ্যাঁ পিএইচডি করে। সো খুবই একটা ভালো এক্সাম, নিটের যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই দেবে, এবং যাদের মানে তোমরা টেকনিক্যাল লাইনে যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছ, তোমরাও এই পরীক্ষাটা দিতে পারো, এটা একটা বেস্ট অপশন, ওকে। সো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো, অ্যান্ড অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে যেটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এই ধরনের যত ইনফরমেশন আছে তোমাদের এই পরীক্ষা সম্পর্কে আমি আরও ভিডিও তৈরি করব, সেগুলো জানতে পারবে। অ্যান্ড অলরেডি আমি খুব ভালো অনেক ইনফরমেটিভ ভিডিও তৈরি করছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, একটা পরীক্ষা সম্পর্কিত লিস্ট তৈরি করা আছে। অ্যান্ড নিটের যারা প্রিপারেশন নিচ্ছ, নিটের জন্য আমি ভিডিও তৈরি করছি, এনসিইআরটি ক্লাস 11-12-এর আমি অলরেডি অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করেছি লাইন বাই লাইন, এবং খুব সহজভাবে বুঝিয়েছি আমি, যে কেউ বুঝতে পারবে। তোমাদের যদি এনসিইআরটি পড়তে বুঝতে অসুবিধা হয়, ভিডিওগুলো দেখো আমার, আমি আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না এনসিইআরটির। অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি খুব তাড়াতাড়ি তাহলে এই ভিডিও মানে যে ক্লাসগুলো আছে এনসিইআরটির খুব তাড়াতাড়ি আপলোড করা শুরু করবো, অ্যান্ড আমি কমপ্লিট এনসিইআরটি করে দেবো। যারা নিটের টার্গেট রেখেছো 24-এ, তো আর কিছুদিনের মধ্যে 24 হয়ে যাবে, 25-26-এ যাদের টার্গেট আছে, যারা এমবিবিএস সিট পেতে চাও, অ্যান্ড এই পরীক্ষাটা অবশ্যই দেবে যাদের দেওয়ার ইচ্ছা আছে। অ্যান্ড এটা একটা ভালো বেস্ট এক্সাম একটা ইন্ডিয়ার মধ্যে এখন, ওকে। অ্যান্ড বাকি ইনফরমেশন কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব।